হাইকোর্টের নির্দেশে যেটা বলছিলে যে 26,000 শিক্ষক চাকরি দিয়েছে, তুমি একজন ছাত্র হিসেবে এটা কিভাবে দেখছো? কারণ অনেকেই তো ছাত্র অনেক পড়াশোনা করছে, তাদের মধ্যে কি প্রভাব পড়ে? অনেক দেখুন, কোনো একটা জিনিসের মধ্যে সুর আসুর দুটো প্রভাবই বর্তমান থাকে। তো আমি এক্ষেত্রে অবশ্যই বলবো যে 26,000 জন শিক্ষক এসএসসি প্যানেল থেকে যারা বাতিল গিয়েছে, যারা আর কি কিছু অবৈধ উপায় অবলম্বন করে হয়েছিলেন, মানে সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে বিচার করতে পারি না। তাদের অভিজ্ঞতা আমার থেকে অনেকটা বেশি, মানে হ্যাঁ অবশ্যই, মানে এই ক্ষেত্রে তো আমার অভিজ্ঞতা প্রশ্নই আসে না। তবে যারা কিনা খুবই নিষ্ঠার সাথে পরীক্ষা দিয়েছিলেন এবং একটা যোগ্য স্থান পেয়েছিলেন, হ্যাঁ নিজেদের সংসারের অর্থনৈতিক নির্ভরশীলতা একটা মানদণ্ড হয়ে উঠেছিলেন, তারা যখন এখান থেকে বাতিল হয়ে যাচ্ছেন, সেটা অবশ্যই তাদের পরিবারের পাশাপাশি এই যে ছাত্রদেরকে নিয়ে একটা বৃহত্তর পরিবার, তাদের উপর একটা প্রভাব ফেলতে চলেছে। যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না, না শিক্ষা বিষয়ে বিভিন্ন চাকরি বাকরির যে আকাল পড়েছে, ভবিষ্যৎ প্রজন্ম সমস্যা হবে বিশেষ করে। সেটাই ওই মানে যারা যোগ্য তাদের চাকরিটা দেওয়া উচিত, অযোগ্যরা চাকরি নিয়ে রেখেছে এটাই। সেক্ষেত্রে এই যে পড়াশোনা করছো, মানে তোমাদের এই দাবিটা আসছে যে পড়াশোনা করে একটা তো চাকরি পাওয়ার জন্যই সবাই করবে, তুমি ডাক্তার হবে, কিন্তু আরও বন্ধুরা রয়েছে তারা চাকরি পাওয়ার জন্যই করবে, কিন্তু সেক্ষেত্রে সঠিক পদ্ধতি মেনে সব কিছু করা উচিত, তাই তো? হ্যাঁ একবারে এই তো এভাবে করা উচিত মানে যাতে সব ন্যায়ভাবে যাতে সম্পন্ন হয়। এর পরবর্তীতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে। ছোটো থেকে ইচ্ছে ছিল, তার পাশাপাশি আমাদের এই একটা প্রান্তিক জেলা, চিকিৎসকের সংখ্যা স্বভাবতই কম, তাদের সেবা করার একটা ইচ্ছে রয়েছে, সেই কারণে। মাধ্যমিকের একমাত্র অস্ত্র হচ্ছে আর কি একবার অভ্যাস করা, আবার পুনরভ্যাস করা, মানে যত রিভিশন হবে যত আসবে তত আর কি সেটা ভালোভাবে পরীক্ষায় এবং এই যে তুমি যেভাবে পড়াশোনা করলে, যারা এখন তোমাকে দেখছে তাদেরকে কি বলবে যে পরের বছর যারা পরীক্ষা দেবে? বারবার যেটা বলে এসেছি, মানে কনসেপ্ট তো অবশ্যই ইম্পর্টেন্ট, তার সাথে সাথে আর কি খুঁটিয়ে পড়া, যদি সহায়িকার অবশ্যই দরকার পড়বে সেক্ষেত্রে সহায়িকা বইয়ের সাহায্য নাও, কিন্তু কোনো কিছু ওইভাবে মুখস্থ করা অপেক্ষা আমি বলবো সেক্ষেত্রে কনসেপ্ট বেস স্টাডিটা তো একদমই প্রয়োজন। আর হ্যাঁ, বই পড়লেই হয়ে যায়। কৃতিত্ব বলতে বাবা মা রয়েছেন, তার পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, প্রাইভেট টিউটাররা, বন্ধুদের সাহায্য পাওয়া গেছে এতে। বন্ধুরাও মানে যারা একসঙ্গে পরীক্ষা দিয়েছে তারাও সাহায্য করেছে? হ্যাঁ হ্যাঁ, এতে এসছে তো বন্ধু, ওই বিভিন্ন জিনিসে মানে ধরুন পড়তে গেলাম না সাহায্য, বা হচ্ছে কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে সাহায্য করতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।